নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। এবার বারাসাত স্টেশনে বামেদের প্রচারকে ঘিরে উত্তেজনা। বাম প্রার্থীর সমর্থনে লিফলেট বিলি করতে গিয়ে আটক হন 3 বাম নেতা সহ মোট 12 জন কর্মী সমর্থক। জানা গিয়েছে, বারাসাত স্টেশনের বাম সমর্থিত ফরওয়ার্ড ব্লক প্রার্থী হেমন্ত দাসের সমর্থনে চলছিল প্রচার কর্মসূচি। অভিযোগ, সেই সময় আরপিএফ এসে বাধা দেয় এবং ওখান থেকে সরে যেতে বলে। তবে বাম কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরেই তারা এখানে প্রচার চালিয়ে আসছেন, তাই তারা সরে যেতে অস্বীকার করেন। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তাদেরকে আটক করে আরপিএফ, যদিও পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার জেরে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় ওই প্রচার কর্মসূচি। তবে বামেদের আরও অভিযোগ, তৃণমূল বা বিজেপি একই ধরনের প্রচার করলে বাধা দেওয়া হয় না, শুধুমাত্র তাদের ক্ষেত্রেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে বারাসাতে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দীপ সেন। দীপ, এই যে বাম নেতাকর্মীদের আটক করা হয়েছে, কি জানতে পারছো পরবর্তী আপডেট? একেবারেই দেখো, এটি কিন্তু আজ সকালে ঘটনা। আজ সকালে যখন বারাসাত প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় বাম সমর্থিত যে প্রার্থী রয়েছে, ফরওয়ার্ড ব্লক প্রার্থী, তিনি যখন প্রচার সারছিলেন, তখন কিন্তু তার প্রচার চলাকালীন একেবারে যারা লিফলেট বিলি করছিল এবং তারা প্ল্যাটফর্ম চত্বরে চলে আসে এবং তারপরেই কিন্তু জিআরপি যারা কর্তৃপক্ষ রয়েছে আরপিএফ এর, তারা কিন্তু তখন বাধা সৃষ্টি করে এবং তারা কিন্তু বলে যে একটি রেল চত্বর, এখানে এভাবে প্রচার করা যাবে না। পরবর্তী সময় বাকবিতণ্ডা জড়ায় যারা বাম কর্মী সমর্থক ছিলেন প্রচারের চলাকালীন, তারা কিন্তু বাকবিতণ্ডা জড়ায় আরপিএফ এর সাথে। তারা যখন বলে যে এখানে একাধিক অন্যান্য দল যখন প্রচার ছাড়ছে, সেক্ষেত্রে কেন বাধা দেওয়া হচ্ছে না, তাদের ক্ষেত্রে কেন? তারপরে কিন্তু এই 12 জন বাম সমর্থকদের কিন্তু প্রথমে আটক করে নিয়ে যায় আরপিএফ এবং পরবর্তী সময় প্রার্থী সেখানে নিজে আসেন এবং প্রার্থী এসে দীর্ঘক্ষণ কথা বলেন আরপিএফ এর যিনি হেড অফিসার রয়েছেন তার সাথে। পরবর্তী সময় কিন্তু তাদের শর্ত সাপেক্ষভাবে তাদের ছেড়ে দেওয়া হয় এবং এই যে প্রচার, সেই প্রচার ঘিরে দেখুন বারাসাতে এই প্ল্যাটফর্ম চত্বরে কিন্তু একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়, কারণ বিভিন্ন জায়গা থেকে যারা বাম সমর্থকরা রয়েছে, নেতারা রয়েছে, তারা কিন্তু সেখানে আসতে শুরু করেন। এরপরে কিন্তু যে উত্তেজনা তৈরি হয়, কিন্তু তারা যখন ছেড়ে দেয়, তারপরে কিন্তু এই যে প্রচার চলছিল সকালে, সেই প্রচার ভেস্তে যায় এবং যে বাম নেতা রয়েছেন তিনি কিন্তু বলেন, যে বাম প্রার্থী রয়েছে তিনি কিন্তু বলেন এই গোটা ঘটনা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করবেন তিনি, এবং আজকেই যে জেলা শাসকের দপ্তর রয়েছে সেখানে তিনি স্মারকলিপিও জমা দেবেন এই ঘটনা নিয়ে। সৈকত, ধন্যবাদ দেব। বাম প্রার্থীর সমর্থনে লিফলেট বিলি করতে গিয়ে আটক হন 3 বাম নেতা সহ মোট 12 জন কর্মী সমর্থক। চাঞ্চল্য বারাসাতে। জানা গিয়েছে, বারাসাত স্টেশনের বাম সমর্থিত ফরওয়ার্ড ব্লক প্রার্থী হেমন্ত দাসের সমর্থনে চলছিল প্রচার কর্মসূচি। অভিযোগ, সেই সময় আরপিএফ এসে বাধা দেয়, ওখান থেকে সরে যেতে বলে। তবে বাম কর্মীদের দাবি, তারা দীর্ঘদিন ধরেই ওই এলাকায় প্রচার চালিয়ে আসছেন, তাই তারা অস্বীকার করে সেখান থেকে সরে যেতে। এতেই পরিস্থিতি আটক করা হয় বাম কর্মী সমর্থকদের। ঘটনাটা খুবই দুর্ভাগ্যজনক। পক্ষপাতিত্ব শুধুমাত্র রাজ্য পুলিশ করছে তা নয়, কেন্দ্রীয় সরকারের রেল পুলিশ তারাও করছে। লাল পতাকার প্রচার দেখলেই এরা আতঙ্কিত হচ্ছেন। বিজেপি প্রচার করলে অপরাধ নেই, রেলের প্রেমিসেসে, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রেমিসেসে তৃণমূল প্রচার করলে আপত্তি নেই, কিন্তু বামপন্থীরা যদি পতাকা নিয়ে প্রচার করে সেটা সবচেয়ে বড় আপত্তির কারণ। আমাদের 3 জন নেতা সহ 10-12 জনকে জোর করে আটক করা হলো এবং খবর পাওয়া মাত্র যখন চারদার দিয়ে আমাদের কর্মী সমর্থকরা এসে প্রতিবাদ জানাতে শুরু করলেন, ওরা নিজেরাই বুঝতে পারলেন যে গ্রেপ্তার না করে ছেড়ে দিতে হবে এবং ওরা নিঃশর্ত ছেড়ে দিলেন। এই ঘটনার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়ে আমাদের এই জেলার যিনি রিটার্নিং অফিসার ডিএম, তার কাছে আমরা আমাদের প্রতিবাদ জানাবো। প্রচারও যেমন করি, রাস্তাঘাটে, হাটে বাজারে যে প্রচার করি, সেই প্রচার আমরা করছিলাম। বারাসাত বাজার ওপারে মহামনসা মিষ্টান্ন ভান্ডারে বাজারে আমরা প্রচার করছি। প্রথম কথা, আমাদের ছেলেরা বলছে অন্যান্য রাজনৈতিক দল যদি তারা ট্রেনে প্রচার করতে পারে, আমরা কেন পারবো না? সেই বিষয়ে তারা 2-1 আমাদের কমরেডরা তারা এসে প্রচার করছিল। তারপরে যে ঘটনাটা হয়েছে, সে ঘটনা আপনারা সবাই শুনেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এটা বলতে পারি, ভারতবর্ষের সরকারটা চলছে একেবারে স্বয়ংশাসিত সংস্থা যেগুলো আছে, নির্বাচন কমিশন বলেন, সবই ওদের অঙ্গুলের কাজ করছে। সিবিআই, ইডি সম্পর্কে আমাদের রাজ্য না, সারা ভারতবর্ষের মানুষের ধারণা হয়ে গেছে ওরা পক্ষপাতপুষ্ট সংসদীয় সংস্থা না। ঠিক রেলেরও ঠিক দেখছি, বিজেপি ওদের দল যে দখল করে তখন কোনো ক্ষতি হয় না, কিন্তু লাল ঝান্ডাকে দেখলেই ওরা কেন রেগে যাচ্ছে, সেটা এ রাজ্যের মানুষ সেটা বুঝতে পারে।